সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে সুস্বাগতম আবার নতুন একটা ভিডিও, তোমাদের সবাইকে স্বাগত। দেখো গাইস, সকালে একটু ঘুম থেকে উঠেছি, এবার একটু টিভি ফিভি দেখবো, নিউজ ফিউজে কী কোথায় হচ্ছে, তারপরে ভাই বাইরে বেরোবো। চলো একটু টিভিটা চালাই। এই মুহূর্তের সব থেকে বড় খবর, শহরে এক আজব মানুষের আবির্ভাব দেখা গেল। হঠাৎ হঠাৎ করে সাধারণ মানুষের উপর হয়ে যাচ্ছে হামলা, এবং হামলাকারী একটা আগুন ফায়ার বাইক কোথা থেকে এনেছে, এবং এইটি দেখে তো মনে হচ্ছে না যে এই গ্রহের। সো এই গাড়িটার কার্যকলাপ আমি আপনাদেরকে একটুখানি দেখাবো। আমাদের ক্যামেরাম্যান মিস্টার সুমন দাশগুপ্ত এটি রেকর্ড করেছেন। খবরটা নিশ্চয়ই তোমরা দেখলে। আমি এখন ফোন করবো আমার খবরিলালের কাছে, ওর কাছে সব কিছুর খবর থাকে, আর এই বাইকটা আমার লাগবে গাইস, সেই জন্য আমি খবরিলালকে ফোন করছি। গাইস, ওর সাথে কথা হয়ে গেছে, আর ও বললো যে দাদা, গাড়িটা তো পুলিশের হাতে ধরা পড়েছে, আর পুলিশ ওই গাড়িটার এখন প্রোটেকশন দিচ্ছে, যেহেতু ওটা একটা হাই কনফিগারেশনের গাড়ি, আর ওইটা নাকি এই গ্রহেরই না, ঠিক আছে? সো এটা অন্য একটা গ্রহের নাকি যানবাহন। সো তাই আমি চিন্তা করছি যে ওই গাড়িটা তো আমার দরকার আছে ভাই, আর তাই জন্য দুজনে এসেছি ভাই হেলিকপ্টারে করে। ওই গাড়িটা কোথায় আছে একবার দেখে নেবো। আমরা এমনি একটা নর্মাল রাইড করছি, হেলিকপ্টার কেউ বুঝতে পারবে না। ও বললো নাকি এই ছাদটা থেকে ওই ছাদটা পরিষ্কার দেখা যায়। তো চলো আমরা এখন স্নাইপারের স্কোপটা দিয়ে পুরো দেখে নেবো যে কোথায় অ্যাকচুয়ালি রয়েছে। ওকে, স্কোপে নয় বরং আমি খালি চোখেই দেখতে পেয়েছি যে গাড়িটা কোথায় রয়েছে, আর এখন আমরা রাত্রির হওয়ার অপেক্ষা করতে হবে আমাদের, রাত হলেই কাজটা সারবো। তো ফাইনালি গাইজ রাত্রির হয়েছে, আর পাইলটের সাথে আমার কথা হয়েছে। আমাদের প্ল্যান হচ্ছে হেলিকপ্টারটা ওখানে নামানো যাবে না কোনোভাবেই, ওরা ওই বিল্ডিংটার উপরে হেলিকপ্টারটা নিয়ে যাবে, অ্যান্ড দেন আমি ওখান থেকে একটা জাম্প দেবো, দিয়ে একদম গাড়িটার কাছে নামবো। আর যদি আমি সব কিছু করতে পারি তাহলে ওরা হেলিকপ্টারটা ওখানে নামাবে, অ্যান্ড হেলিকপ্টারে করে আমরা বাইকটা নিয়ে যাব। এটাই আমাদের কাছে এখন সিম্পল একটা প্ল্যান। ওকে গাইস, এই জায়গাটায় রয়েছে, দেখো পুলিশের কোনো গাড়ি বা পুলিশ কিন্তু দেখতে পাচ্ছি না, বোধহয় পুলিশগুলো সব গাড়িটার মধ্যে বসে রয়েছে। আর ওই যে ফায়ার বাইকটা দেখতে পাচ্ছি, ওইটা এইখান দিয়ে আমি জাম্প লাগাবো। ইয়েস, ওকে, এইবার এখান থেকে আমরা জাম্পটা লাগাবো, অ্যান্ড আশা করি আমার হাড়গোড় সব ঠিকঠাক থাকবে। ও মাই গড গাইস, কত ব্লিডিং হয়ে গেল! এই ভাই, পাইলটের তো এখানে নামার কথাই ছিল না গাইস, পাইলট কেন নামলো আমি জানি না, বাট আমি আমার কাজটা সারবো আর এখান থেকে গাড়িটা নিয়ে ঝটপট পালিয়ে যাব। কিন্তু তার আগে ভাই পুলিশ গাড়ি কোটার একবার কাজ ফাজ তামাম করেই যাব, যাতে ওরা আমার পিছু না করতে পারে। ওয়াও নাইস! বাট গাড়িটা তো চুরি করলাম, মানে এখন আমার হাতে, মানে গাড়িটা এখন আমার, বাট এই গাড়িটা ভাই বিদেশি বাজারে হেভি চড়া দাম, তাই এই গাড়িটাকে বিক্রি করতে হলো। ভাই হেলিকপ্টারের কিচ্ছু হলো না। ওকে, তার মানে হেলিকপ্টারটা স্ট্রং আছে। বাট এই গাড়িটা নিয়ে কী করা যায় ভাই? চোরাই বাজারে বিক্রি করতে হবে, এটা আমার কাছে থাকলে কখনো না কখনো আমি ফেঁসেই যাব। তাই এই গাড়িটাকে বিক্রি করতে হলে আমাকে চোরাই বাজারে বিক্রি করতে হবে। সো লেটস গো, এখন গাড়িটা নিয়ে পালাবো, অ্যান্ড দেন কথা হচ্ছে তোমাদের সাথে একটুখানি পরে। তোমরা ঝটপট সাবস্ক্রাইব করো, আর আমি প্ল্যান করে নিই বাইকটা কীভাবে কোথায় বিক্রি করা যায়। ওয়াও নাইস, বড়া নাইস কার ম্যান! ওরে ভাই রে, এ ভাই আসতে ভাই! ও মাই গড, এখান থেকে পড়লে বাঁচবো না। ওকে গাইস, কোনো ব্যাপার না, আমি পড়ে গিয়েছিলাম এবং ওখান থেকে উঠেছি। আর এখন এই গাড়িটাকে একটা কাজ করতে হবে, এই শহরে তো রাখা যাবে না, আর গাড়িটা ভাবছি লুকিয়ে রাখবো। সেইটা হচ্ছে ওই যেখানে নতুন কাজকর্ম হচ্ছে বিল্ডিং টিল্ডিংয়ের, ওখানে একটা জায়গায় এইটা লুকিয়ে রাখার চেষ্টা করতে হবে আমাকে। তো চলো ওখানে যাই, আর তোমরা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে তো পৌঁছে গিয়েছি আমি, আর এখানে ভাই চুপচাপ এই ঘরটার পিছনে আমি লুকিয়ে রাখবো, যাতে কেউ না দেখতে পারে মোটামুটি। আর পরে আমি ঠিকঠাক কাস্টমার খুঁজে এই গাড়িটা বিক্রি করে দেবো। এইটা ভাই খুব ডেঞ্জারাস একটা গাড়ি, এটা আমার দরকার নেই, আমি ভুল করে চুরি করে ফেলেছি। এটা চালানো আর কন্ট্রোল করা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যখন তখন তোমার ইচ্ছা না থাকলেও পাশের গাড়ি ফাড়িগুলো সব ফেটে ফুটে ফট হয়ে যাবে। বাট তোমরা যেটা করতে পারো সেটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, আর আমরা খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি, আর কয়টা মাত্র বাকি আছে, ওইটা তাড়াতাড়ি করো। এখন চলে এসেছি বাড়িতে, আর এখন রাত্রিবেলায় ভাই, সকাল হোক তারপরে আমি ফোন করব একজনকে, আর সেখানে যাতে তাড়াতাড়ি আমার এই গাড়িটা বিক্রি হয় তার ব্যবস্থা করতে হবে। এখন সকালবেলা ডেভিডকে আমি ফোন করব, সো ডেভিডের নাম্বারটা এখানে ডায়াল করে নিই, ডেভিডকে ফোনটা করি। হে হ্যাঁ ডেভিড, দিস ইজ ডেভিল হেয়ার। ও হো হো, হে ডেভিল, আমার বাঘ, কোথায় তুই? কিছু খবর আছে নাকি? এই সমুদ্রের পাড়ে দেখা করো, ওকে ডেভিড, সমুদ্রের পাড়ে দেখা করো, একটা ইউনিক কার আছে আমার কাছে, যেটা নাকি এই গ্রহেরই না।
চলো গাইস, ডেভিডের সাথে কথা হয়ে গেছে, ও ওখানে আসছে, তো ওর সাথে ডিলটা ফাইনাল করব। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি এই গাড়িটা আবার একদিন র্যাপিংয়ে পাঠিয়েছিলাম অ্যান্ড ওরা ভুল করে হোয়াইট কালার করে দিয়েছে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো জলদি জলদি, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, ঝটপট সাবস্ক্রাইব করো গাইস। আমরা 500-র খুব কাছাকাছি আছি, মানে 500টা সাবস্ক্রাইব মাত্র, বুঝতে পারছো ভাই, খুব কাছাকাছি আছি। 1K তাড়াতাড়ি করাও, আর এই ভিডিওটায় লাইক ফাইক করো, কমেন্ট করো ভাই, কমেন্ট করছো না তোমরা, কী করে বুঝবো কী হবে না হবে। বাট চলো ডেভিডের সাথে দেখা করি আর ওর সাথে কথা বলে তাড়াতাড়ি ভাই ওই গাড়িটা আমি বেচে দিতে পারলেই বাঁচি। ভাবছি প্লেনটাতে করেই যাব, সো এই প্রাইভেট প্লেনটাতে করে যাব, এটা আমি বুক করেছিলাম। আর এখানে এই গাড়িটা আমি রাখবো অ্যান্ড ওই প্লেনটা নিয়ে আমরা ওখানে যাব। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, বাট পুলিশ যদি জানতে পারে একবার তাহলে তো ভাই আমাকে লাল করে দেবে মেরে। ওকে, কোনো ব্যাপার না, এখন আমরা প্লেনটা ওড়ানোর দিকে ফোকাস করি অ্যান্ড ওখানে গিয়ে ডেভিডের সাথে ডিলটা পুরো আমাকে কমপ্লিট করতে হবে, তাহলে ওই গাড়িটা বিক্রি করতে পারলে অনেকগুলো টাকা আমরা আর্নিং করতে পারবো অ্যান্ড দেন তারপর আমরা এই গেমটার মধ্যে একটা ইউনিক টাইপের কিছু করতে পারবো, ঠিক আছে। ওকে গাইস, তো আমরা চলে এসেছি সমুদ্রটার কাছে অ্যান্ড এইখানে খুব সফটলি আমাকে ল্যান্ড করতে হবে, খুব কুইকলি। ডেভিড আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এখানে। ডেভিড এখন এসে, ও ভাই আমার প্লেনটা ক্র্যাশ হয়েছে। ও ভাই সাহেব ইয়ার, পুলিশ খবর পেয়েছে যে এই শহরে ডেভিড আসছে। ডেভিডের সাথে ডেভিড দেখা করুক, এইটা কোনো পুলিশ চায় না, বিশ্বাস করো গাইস। আর এরা সেটাই মানে চাইছে না, আমাকে ভীষণ রকমভাবে ভাই দাবড় করাচ্ছে। আর আমার তো প্লেনটা ক্র্যাশ হয়েছে, আমার গাড়িটার এখানে কিচ্ছু নেই, কাউকে ইনফর্ম না করেই আমি সেখান থেকে কীভাবে পালাবো সেইটা আমি বুঝতে পারছি না। বাট সেটা কীভাবে পালাবো তোমরা কমেন্টে জানাও, আর যদি এর নেক্সট পার্ট দেখতে চাও, মানে আমি কীভাবে পালাচ্ছি আর তারপর কী হলো, ডেভিড কি আসলো আদৌ, সেটা জানতে হলে অবশ্যই পরের এপিসোডটা দেখতে হবে। দেন আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।